হ্যালো স্টুডেন্ট, সেমিস্টার ওয়ান ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ান মাইক্রোবায়োলজি রেজাল্টস এর আপডেট দেবো, রেজাল্ট হাইলাইট শো করবো। তো মাইক্রোবায়োলজি থেকে কারা কি হাইয়েস্ট পেলো তার একটা ওভারভিউ দেবো। সো আফটার লং ওয়েট সেমিস্টার ওয়ান এর রেজাল্ট আজকে রিলিজ হলো, সবার মার্কস আমার কাছে এসে গেছে। তো হাইলাইটস একটা রেজাল্টস আমি প্রোভাইড করব, ওভারভিউ দেবো, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যারা নেক্সট ইনকামিং মাইক্রোবায়োলজিতে ভর্তি হতে চাইছো, অ্যাডমিশন নেবে, তারা একটা মোটামুটি আইডিয়া পাবে যে অনেকেরই কনফিউশন থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির নাম্বার ওঠে না। ক্যালকাটা ইউনিভার্সিটিতে নাম্বার ওঠে, চেক করো এই ইয়ারে তোমার এক্সামের রেজাল্ট অ্যান্ড হাইয়েস্ট রেজাল্ট চেক করো, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফ্লিপ সাইডেও শো করব, যদি ঠিকঠাক গাইড না পাও, ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো না করো, ঠিকঠাক তুমি মেনটেন না করো নিজেকে, তাহলে কিন্তু রেজাল্টও খারাপ হবে অ্যান্ড সাপ্লিমেন্টারি আসবে, তার মানে ফেল হবে, সেটাও আমি চেক করাবো তোমাদের। তো ক্লিয়ারলি দেখো যে সেমিস্টার মানে দিস ইয়ার 2024 এর 2024-25 এ যে ব্যাচ ছিল, সেখান থেকে হাইয়েস্ট স্কোর কি এসছে। দুটো পেপার জানো অলরেডি থাকে, সেমিস্টার ওয়ানে দুটো পেপার থাকে। একটা হচ্ছে DSCC1 পেপার, দ্যাট মিনস দ্য কোর পেপার, মাইক্রোবায়োলজি কোর পেপার, হিস্ট্রি পেপার। আউট অফ অল স্টুডেন্টস হাইয়েস্ট স্কোর এসছে 74, হাইয়েস্ট স্কোর এসছে 74 আউট অফ 100, 74 আউট অফ 100, ঠিক আছে। ঠিকঠাক স্কোর। এবছর ডিএসসিসি পেপারটা একটু টাফ ছিল, লেন্দি ছিল, ট্রিকি ছিল, ঠিক আছে। তার রিগার্ডিং 74 মার্কস ঠিকঠাক, 80 প্লাস আসলে বেটার আসতো, ঠিক আছে। ওকে, নেক্সট সেক পেপার, সেকেন্ড পেপার, সেক ওয়ান পেপার। সেক ওয়ান পেপার যেখানে 100 মার্কসেরই থিওরি থাকে, 100 মার্কসের থিওরি, গ্রেট অ্যাচিভমেন্ট, 98 স্কোর এসছে, হাইয়েস্ট মার্ক 98 আউট অফ 100, 98 আউট অফ 100, সমস্ত রেকর্ড ব্রেক করেছে 98 আউট অফ 100 সেক পেপারে। সো সিইউ তে বলে না নাম্বার আসে না, নাম্বার আসে না, ঠিকঠাক গাইড পেলে অবভিয়াসলি নাম্বার আসবে, ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করলে নাম্বার আসবে। তো এই নাম্বারটা 98 নাম্বার, এটা তো রিমেনিং হতে চলেছে, এই রেকর্ড ব্রেক আমি জানি না কে করতে পারবে। সো দিস 98 মার্কস আ হিউজ হিউজ অ্যাচিভমেন্ট। তো আমি যে পেয়েছি, আমি জাস্ট বলেছিলাম, ও জাস্ট ফোন করে আমাকে বলেছিল আফটার এক্সাম, স্যার ভালো হয়েছে এক্সাম, যা ফাটিয়ে দিয়েছি এক্সাম দিয়ে। তো সব আনসার করে এসেছি, সব কোশ্চেনের আনসার করে এসেছি। সো 98 আমি নিজেও ভাবতে পারিনি যে 98 মার্কস আসবে। সো হিউজ হিউজ অ্যাচিভমেন্ট, 98 মার্কস ফ্রম দ্য সেক পেপার, ঠিক আছে। সো এই রেকর্ড ব্রেক হয়তো অনেক দিন, মানে লং টাইমের জন্য এই ব্রেক আনব্রোকেন থাকলো, মেবি থাকবে আশা করছি, কারণ 98 প্লাস তোলা ইটস নট ইজি টাস্ক, ঠিক আছে। সো নাম্বার ওঠে, নাম্বার উঠবেও ইন ফিউচার। তো যারা ঠিকঠাক ফলো হবে, ঠিকঠাক গাইড পাবে, ঠিকঠাক পড়বে, ঠিকঠাক বই ফলো করবে, ঠিকঠাক নোটস পড়বে, আরামসে নাম্বার উঠবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এবার চলে আসো হাইয়েস্ট এসজিপিএ। হাইয়েস্ট এসজিপিএ টোটালে এসজিপিএ তে হাইয়েস্ট এসছে 7.714, 7.714। আমরা সবসময় বলে থাকি এসজিপিএ বিটুইন 7 to 8, বিটুইন 7 to 8, দ্যাট মিনস অ্যাবভ 7 অ্যান্ড 8 এর কাছাকাছি, এই নাম্বারটা এসজিপিএ তে গুড, এটাকে মেনটেন করতে হবে। দিস নাম্বার শুড বি মেনটেন অ্যান্ড 7 প্লাস শুড বি মেনটেন ইন অল থ্রু আউট দ্য সেমিস্টার। অ্যান্ড যদি 8 এর ওভার করা যায় এসজিপিএ সিজিপিএ, দেন ইট উইল বি বেটার আফটার 3 years। ওকে, সো 7.714 গুড এসজিপিএ স্কোর। আবার যে হাইয়েস্ট পেয়েছে অবভিয়াসলি সেক পেপারে, সেই 7.714 অ্যাচিভ করেছে। সো ঠিকঠাক রেজাল্ট এসছে, আমি যতজনকে পড়িয়েছি মোটামুটি ভালো রেজাল্ট এসছে। হ্যাঁ, ফ্লিপ সাইডও বলবো, অবভিয়াসলি এখানে কোনো লুকোছাপার কিছু নেই, অনলি পজিটিভ সাইডও দেখাবো এরকম নয়, তো নেগেটিভ সাইডও দেখাবো, দিস ইজ দ্য পজিটিভ সাইড। নেগেটিভ সাইডও দেখাবো, সাপ্লিমেন্টারিও এসছে, সাপ্লিমেন্টারিও এসছে। অ্যান্ড সাপ্লিমেন্টারি দুটো সিনারিওতে আসে, একটা হচ্ছে মাইনরে সাপ্লিমেন্টারি, একটা হচ্ছে তোমার কোর পেপার বা সেক পেপারে সাপ্লিমেন্টারি। সেক পেপারে কেউ সাপ্লিমেন্টারি পায়নি, কোর পেপারে সাপ্লিমেন্টারি একজন পেয়েছে, অ্যান্ড দেন মাইনরে কিন্তু সাপ্লিমেন্টারি আছে। তো আমি বলে দিচ্ছি কতজন কি আছে।
সাপ্লিমেন্টারি, minor supplementary and core paper supplementary. যারা সাপ্লিমেন্টারি পায় তাদের কোনো এসজিপিএস কোর মার্কশিটে থাকে না, তাদের আবার মার্কশিট প্রোভাইড করা হবে যখন এরা সাপ্লিমেন্টারিটা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। তো মাইনরে সাপ্লিমেন্টারি পেয়েছে 3 জন, 3 স্টুডেন্টস অ্যান্ড কোর পেপারেও সাপ্লিমেন্টারি এসছে। কোর পেপার এবছর টাফ ছিল, ট্রিক ছিল কোশ্চেনে, বাট নাম্বার স্কোরিং কিন্তু ছিল, নাম্বার স্কোর করা যেত, ঠিক আছে। সো কোর পেপারে 1 স্টুডেন্ট, একজন সাপ্লিমেন্টারি আছে। তো ওভারঅল সবই ঠিকঠাক, ভালো রেজাল্ট এসছে, ঠিক আছে। 7 এর ওপরে রেজাল্ট এসছে 5 স্টুডেন্টস, 7 এর ওপরে রেজাল্ট এসছে অ্যান্ড হাইয়েস্ট এসছে 7.7। সো ঠিক আছে। তো এই রেজাল্টটা থেকে তোমাদের মানে যারা সেমিস্টার 1 এর নিউ অ্যাডমিশন নেবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের একটা কুইক মেসেজ, সিইউ তে নাম্বার তোলা যায়, ঠিক আছে। আর নাম্বার 2, যদি তুমি ঠিকঠাক গাইড না পাও, ঠিকঠাক পারফরমেন্স না শো করো, তাহলে কিন্তু সাপ্লিও পাওয়া যায়। ইয়েস, সাপ্লিও পাওয়া যায়। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমার দুটোই পসিবল, দুটোই হয়, নাম্বারও ওঠে, সাপ্লিমেন্টারিও হয়। তো এরকম না যে ইউনিভার্সিটিতে সবাই পাস করছে, ঠিক আছে, সাপ্লিমেন্টারিও আছে। অ্যান্ড সেটা শুধু কোরে নয়, মাইনরে নয়, মাইনরে মেনলি কেমিস্ট্রিতে সাপ লিখেছে, এই 3 জন সবাই হচ্ছে কেমিস্ট্রিতে সাপ লিখেছে। তার মানে বুঝতে পারছো যে মাইনর পেপারটাও ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। কোর পেপার তো অবভিয়াসলি পড়বেই, তার সাথে মাইনর পেপারটাকেও অ্যাজ তোমার ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, আদারওয়াইজ সাপ্লিমেন্টারি আসবে। সাপ্লিমেন্টারি প্রবলেমটা কি, তোমাকে নেক্সট ইয়ার আবার এক্সাম দিয়ে তোমাকে এটা ক্লিয়ার করতে হবে, অনগোয়িং তো তোমার সাবজেক্ট চলছে, তো আরো একটা এক্সট্রা পেপারে বার্ডেন নিচ্ছ নেক্সট সেমিস্টারে। তো প্রবলেমটা এটাই। তো সাপ্লিমেন্টারি অ্যাভয়েড করার জন্য তোমাকে মাইনর পেপার অ্যাজ ওয়েল অ্যাজ কোর পেপার দুটোতেই ভালো করে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক আছে। সো সেমিস্টার 1 এর রেজাল্ট আউট হয়েছে, তো সমস্ত কিছু হাইলাইটস আমি প্রোভাইড করলাম, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট কিছু নিয়ে আসছি, ডিসকাশন করবো। টিল দেন বাই।